নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ আমি একটি হাতের রেখা বিচার বিশ্লেষণ করব। যার হাত নিয়েছি তার বর্তমান বয়স 32 বছর। এই হাতটিকে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন হাতটির মধ্যে খুব একটা রেখা নেই বা রেখার পরিমাণ খুব কম আছে, এবং খুব একটা যে অশুভ সংকেত বা শুভ সংকেত আছে তেমনটিও নয়। কিন্তু এই হাতটিতে এমন কিছু রয়েছে যা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না, বা এই হাতটি একটু আনকমন টাইপের, এটিও আমরা বলতে পারি। তাহলে এই হাতটির প্রধান বৈশিষ্ট্য কোথায় লুকিয়ে রয়েছে সেটি আমি আগে বলে নিই, আর এই বিষয়টি আমি এই ভিডিওতে পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করব। তাহলে কি হবে, আপনাদের মনে বিভিন্ন প্রশ্ন যে ওঠে সেই প্রশ্নের উত্তরও আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পরিষ্কার বুঝতে পারবেন। চলে আসছে হাতটির প্রধান বৈশিষ্ট্যে। দেখুন, হাতটির মূল বৈশিষ্ট্য যদি দেখেন, বা আমি এই ভিডিওটি তৈরি করছি তার একমাত্র কারণই হচ্ছে হাতটির হৃদয় রেখার আকার বা আকৃতি। ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে এই হচ্ছে জাতকের হৃদয় রেখা বা হার্ট লাইন, এবং এই হার্ট লাইনটি দেখুন দুভাগে বিভক্ত। অনেক মানুষেরই প্রশ্ন থাকে, করতলে প্রধান একটি রেখা যদি ভাঙা অবস্থায় থাকে তাহলে সেটি কী ধরনের ফল দিয়ে থাকে। তাহলে এই হাতটিতে হৃদয় রেখা ভাঙা অবস্থায় আছে, এটি আমার আজকে মূল আলোচনার বিষয়। তবে তার আগে সম্পূর্ণ হাতটির একটু অ্যানালাইসিস করার প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে কিন্তু আপনারা অনেক না জানা তথ্য জানতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। হাতের আঙুলগুলি যদি দেখেন তাহলে আঙুলগুলি স্বাভাবিক আছে, কিন্তু আঙুলগুলি একের সাথে অপরের যেন যোগ সাদৃশ্য একটু কম পরিমাণে রয়েছে। বিশেষ করে যদি আপনি রবির আঙুল দেখেন তাহলে রবির আঙুলের এই যে মাঝের অংশ, এই মাঝের অংশে কিছুটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তাহলে এটি ইন্ডিকেট করে থাকে যে এই ধরনের জাতক বা জাতিকা একই ধরনের কাজ দীর্ঘদিন করতে পারবে না। এবং আরেকটি যদি বৈশিষ্ট্য দেখেন তাহলে বুধের আঙুল অনেকটা করতলের বাইরে বেরিয়ে গেছে এবং অনেক বেশি গ্যাপ সৃষ্টি হয়েছে। তাহলে এই ধরনের যদি আকৃতি হয় আঙুলের, তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকা ঘরে মন টেকে না, অর্থাৎ এরা কিন্তু বাইরেই বেশি ঘুরতে পছন্দ করে, কারণে অকারণে এরা বাইরে ঘোরাঘুরি করে, এবং অনেক সময়ে এদের উদ্দেশ্যবিহীনভাবে কাজ করে থাকে বা সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে যদি অপর গ্রহ পর্বগুলি ভালো হয় এবং রেখাগুলি খুব স্ট্রং থাকে তাহলে কিন্তু এরা বাইরেও প্রচুর সফলতা লাভ করতে পারে। এবারে যদি হাতটির কালার দেখেন তাহলে হাতের কালার কিন্তু একটু কালচে কালচে ভাব বিভিন্ন জায়গায় ফুটে উঠছে। তাহলে করতলে যদি কালচে ভাব থাকে সেটি কিন্তু শুভ ফল দেয় না, এটি আপনারা অনেকেই জানেন। এবারে যদি গ্রহ পর্বগুলিকে দেখেন তাহলে বৃহস্পতির পর্ব এই হাতটির সর্বাপেক্ষা শুভ অবস্থায় রয়েছে, এটি আমরা বলতে পারি। এই হচ্ছে বৃহস্পতির পর্ব, এবং বৃহস্পতির পর্ব বেশ জায়গা জুড়ে আছে, এবং বৃহস্পতির পর্ব একটু উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে, এটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই জাতকের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা কিছুটা হলেও রয়েছে, এবং সেই উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই জাতক চেষ্টাও করছে, কিন্তু সেই চেষ্টা সঠিক পথে এগোচ্ছে না, এটি আমরা এই জায়গা থেকে এবং হাতের অন্যান্য জায়গা থেকেও বুঝতে পারছি। কেন পারছে না সেটি আপনারা দেখুন। প্রথমত, জাতকের বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি লক্ষ্য করেন তাহলে জাতকের বৃদ্ধাঙ্গুষ্ঠ কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং সোজা দাঁড়িয়ে আছে। তাহলে এই ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠ ইন্ডিকেট করে এদের সিদ্ধান্ত যেটি নেয় সেই সিদ্ধান্ত এরা ধরে রাখে। এবারে সিদ্ধান্ত যদি সঠিক হয়, অর্থাৎ অন্যান্য গ্রহ পর্বগুলি যদি সঠিক এবং বলবান অবস্থায় থাকে তাহলে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত সঠিক হয় এবং জীবনে
উন্নতি করতে পারে। কিন্তু এই জাতকের যদি আপনারা লক্ষ্য করেন তাহলে হৃদয় রেখা ভাঙা অবস্থায় রয়েছে। হৃদয় রেখা যদি ভাঙা থাকে তাহলে কিন্তু হৃদয় রেখার যে গুণ অর্থাৎ মানসিক শক্তি বা মাইন্ড পাওয়ার, তাহলে সেটি কিন্তু সঠিক থাকবে না। অর্থাৎ জাতক কিন্তু কোনো পরিকল্পনা বা প্ল্যানিং সঠিকভাবে করতে পারবে না। তাহলে যদি কোনো পরিকল্পনা বা প্ল্যানিং সঠিক না হয় তাহলে সেই কাজও অসম্পূর্ণ হয় বা সেই কাজেও সফলতা আসে না। তাহলে এই জাতকেরও কিন্তু যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত কিন্তু অনেক ক্ষেত্রেই ভুল প্রমাণিত হবে। তার আরও একটি কারণ যদি আপনারা দেখেন, আমাদের মাইন্ড বা মনকে কন্ট্রোল করে চন্দ্র। তাহলে চন্দ্রের ক্ষেত্রেও এই ধরনের একটি নিম্নগামী রেখা রয়েছে। তাহলে যে কোনো গ্রহ পর্বে নিম্নগামী রেখা কিন্তু সেই গ্রহের অশুভত্বকেই ইন্ডিকেট বা নির্দেশ করে থাকে। তাহলে জাতকের হৃদয় রেখা একই সাথে ভগ্ন, যা হৃদয়বত্তাকে ব্যাহত করছে, এবং হৃদয়কে বা মনকে কন্ট্রোল করে যে গ্রহ, সেই গ্রহের স্থানও কিছুটা নিচস্থ এবং সেখানেও অশুভ সংকেত রয়েছে। সুতরাং জাতক কিন্তু ডিপ্রেশনের শিকার হবে এবং এই জাতক কিন্তু প্রচুর ভুল সিদ্ধান্তও নেবে। এই ভুল সিদ্ধান্ত নেবে এটি কোথা থেকে বোঝা যাচ্ছে? এটি বোঝা যাচ্ছে, আপনারা ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন হৃদয় রেখা শুরু হয়েছে মঙ্গলের ক্ষেত্র থেকে এবং মঙ্গলের ক্ষেত্র থেকে এটি শনি পর্বের দিকে চলে যাচ্ছে। কিন্তু মঙ্গলের ক্ষেত্র থেকে যদি শনি পর্বের দিকে হৃদয় রেখা চলে যায় তাহলে মঙ্গল হচ্ছে অ্যাগ্রেশনের কারক গ্রহ। তাহলে এই জাতকের মধ্যে প্রচুর অ্যাগ্রেশন বা রাগ থাকবে, যে রাগকে এই জাতক কন্ট্রোল করতে পারবে না, অর্থাৎ রাগ এর বশে থাকবে না। বা বলা ভালো, এই জাতক যখন রেগে যাবে তখন কিন্তু দিকবেদিক জ্ঞান শূন্য হয়ে যে কোনো চরম সিদ্ধান্ত নিয়ে ফেলবে এবং সেই সিদ্ধান্ত অধিকাংশ ক্ষেত্রে ভুল প্রমাণিত হবে। তার কারণ মঙ্গলের নিম্নক্ষেত্র অর্থাৎ রাহুর ক্ষেত্রকে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে রাহুর ক্ষেত্রেও কিন্তু এই দেখুন একটি রেখা মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে, এবং আয়ু রেখাও অনেকটা রাহুর ক্ষেত্র থেকে এইভাবে উঠে সোজা এটি এইভাবে নেমে যাচ্ছে। তাহলে রাহুর ক্ষেত্র থেকে যদি আয়ু রেখা ওঠে তাহলে তাদেরও অ্যাগ্রেশন খুব বেশি পরিমাণে থাকে। তাহলে এই জাতকের কিন্তু অ্যাগ্রেশন বা ক্রোধ অতিরিক্ত হওয়ার জন্য এ যে কোনো সিদ্ধান্ত তড়িঘড়ি নেওয়ার চেষ্টা করবে এবং সিদ্ধান্তে ভুল হবার সম্ভাবনা প্রবল তৈরি করবে। তার সাথে যেহেতু হৃদয় রেখার ভগ্ন অবস্থাটি রবি ক্ষেত্রের নিচে রয়েছে, তাই রবি হচ্ছে মান, যশ এবং প্রতিষ্ঠার কারক গ্রহ। তাহলে এই জাতক কিন্তু মান, যশ বা প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে যাবে, কিন্তু এর জীবনে মান, যশ বা খ্যাতির অভাব বরাবরই থাকবে। এছাড়াও হৃদয় রেখা থেকে যেহেতু হার্টের বিচার করা হয়, তাই এই জাতকের হার্টের কোনো কঠিন অসুখও এই জাতকের মধ্যে হতে পারে। তার নিদর্শনও কিন্তু এই জায়গা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাহলে কি এর জীবনে শুভ কিছু কখনোই ঘটবে না? না, কিছু শুভ সংকেতও এই জাতকের মধ্যে রয়েছে। সেটি কি রয়েছে? জাতকের ভাগ্যরেখা, এই হচ্ছে জাতকের ভাগ্যরেখা, সেটি কিন্তু সোজা শনি পর্ব পর্যন্ত চলে গেছে এবং বৃহস্পতি পর্ব যেহেতু শুভ অবস্থায় রয়েছে, তাই এই জাতক যদি বৃহস্পতিকে আরেকটু বুস্ট আপ করতে পারে বা বৃহস্পতির গ্রহকে আর একটু শক্তিশালী করার জন্য বৃহস্পতির প্রতিকার ধারণ করে, সেক্ষেত্রে কিন্তু এই জাতকের অশুভত্ব কিছুটা হলেও কমবে এবং একই সাথে একে চন্দ্রের প্রতিকার করারও ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে, যেটি ধ্যান বা যোগের মাধ্যমে হতে পারে। এছাড়া রত্ন দ্বারাও কিন্তু চন্দ্রকে বুস্ট আপ করা যেতেই পারে। তাহলে কিন্তু এই জাতক যে অশুভত্ব সংকেতগুলি রয়েছে তা থেকে কিছুটা হলেও
নিষ্কৃতি পেতে পারে। তাহলে এই ছিল আজ আমার আলোচনার বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করার সাথে সাথে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।